ভাষা শহীদ দিবস সহ ফেব্রুয়ারি জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ঘিরে দেশের বিভিন্ন জায়গায় জায়গায় ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। বেচাকেনা ভালো হওয়ায় খুশি তারা। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল ও ফিরোজপুর প্রতিনিধি শিরিনা আফরোজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পহেলা ফাল্গুনে বসন্ত বরণ আর ভালোবাসা দিবসকে ঘিরে সাভারের বিরুলিয়ার গোলাপগ্রামে ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। এছাড়াও আছে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, তাই চাহিদা বাড়ছেই। বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এতদিন বেচা কেনা ছিল না, 14 ফেব্রুয়ারি লাগছে প্রচুর বেচা কেনা। খুব ভালো লাগছে এখানে এসে। আমি গোলাপ দেখেছি। এই গ্রামে আসলে গোলাপগ্রামে আসলে মনটা আসলে ভালো হয়ে যায়। সাভারে এবার 305 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে, গোলাপের চাষ হয়েছে 230 হেক্টরে। ফলন ভালো হয়েছে এবার মোটামুটি। বেশি 10 টাকা পাইকারি। কৃষি বিভাগ বলছে এবার 45 থেকে 50 কোটি টাকার ফুল বিক্রি হতে পারে। এবার আমাদের যেই লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের আবাদটা হয়েছে। আমরা চাচ্ছি যে আগামী বছর এই লক্ষ্যমাত্রাকে আরো ছাড়িয়ে নতুন নতুন চাষি বা উদ্যোক্তা তৈরি করা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। পিরোজপুর স্বরূপকাঠির অলংকার কাঠির বাগানগুলোতে প্রতিদিনই বিক্রি হচ্ছে দেশি বিদেশি প্রজাতির ফুল ও ফুলের চারা। স্বরূপকাঠির 153 হেক্টর জমিতে প্রায় 1.5 শতাধিক ফুলের বাগান ও নার্সারিতে কাজ করেন 16,000 নারী পুরুষ। অনেক সুন্দর ওনারা করেছে, আর অনেক লোকজন আসে, দেখতে ভালো লাগে। আমরা এই ফুল নিমু ক্যান্টনমেন্টের সৌন্দর্য সাজাবার জন্য। সমস্ত বাংলাদেশেই এই যে চারা নেয়, এখানে আসছি চারার জন্য। ফুল ও ফুলের চারা বিক্রি করে ভালো আয় করছেন এলাকার চাষিরা। এই উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যারা উদ্যোক্তা রয়েছেন আমাদের এই নার্সারিতে নতুন উদ্যোক্তা, তাদেরকে স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিয়েছেন। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।